আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় শতভাগ গাছে এসেছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর দীর্ঘ সময় ধরে ফুটেছে মুকুল। বাগানগুলোতে ভরপুর মুকুলে আমের ভালো ফলনের আশা করেছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। এখন আম বাগানগুলোতে আম চাষি ও ফল ব্যবসায়ীদের বাগান পরিচর্যায় ব্যস্ততায় জানান দিচ্ছে মধু মাসের আগমনী বার্তা। এবছর গতবারের তুলনায় এবার আম বাগানে মুকুলের পরিমাণটা অনেক বেশি, গতবারের তুলনায় অনেক বেশি। আর আবহাওয়া অনুকূলে থাকায় মুকুল বেশ ভালোই এসেছে। এখন আমরা পরিচর্যার মাধ্যমে এই মুকুলটাকে টিকে রাখতে পারলে আশানুরূপ ফল পাবো, এমনটাই আশা করছি। এই ফল আমরা এই চাঁপাইনবাবগঞ্জের আম দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এমনটাই আশা ব্যক্ত করছি। বাগানের যত্ন ও পরিচর্যায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আম শ্রমিকদের। ভাই আমরা বৃষ্টি দিয়ে বেড়াই প্রত্যেক দিন। আমরা এটাই কাজ আমাদের, প্রত্যেক দিন কাজ বৃষ্টি দিই। আমাদের সিজনে আমরা বৃষ্টি দিই, সিজনে আছে বৃষ্টি দিই, আমরা বীজ দিই ভাই। এটা আমাদের সিজন, আমাদের সিজনে ইনকামটা আমাদের সিজনে হয়। আমরা দিন হাজিরা খাটি, কখনো ধরেন কারি যে আমরা 4000, কখন যাই 4500, মানে যখন যে যাই। আমরা মহাজনের কাজ করি, মহাজন আমরা দুপুরে একবার করে খাইয়ে দেয়, একটা সান খাইয়ে দিবে দুপুরে, হয় ভাত দিবে, কেউ মুড়ি দেয়, যে যেটা পারে খাইয়ে দেয়। এভাবে কাজ চলি, আমরা কাজ করি। আচ্ছা, আপনার কাজটা কি করে? কাজটা আমরা বীজ দো কাজ আমাকে। আর পরিচর্যায় বাড়তি খরচের কথা জানাচ্ছেন আম বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমরা মানে বিষের তো পরিমাণ এখন দাম প্রচুর, আল্লাহ ভরসা। মুকুল ভালো এসেছে বাগানে, এবার গতবার থেকে মুকুল বেশি এসেছে। এখন আমের বাজার কি হবে না হবে বলতে পারছি না, মুকুল তো টিকাতে হবে আমরা এখন। বাগান পরিচর্যায় কৃষি বিভাগ ও ফল বিজ্ঞানীদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেসুর রহমান। এই বছর ওয়েদার খুব ভালো থাকার কারণে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ এখনো আসে নাই, যার কারণে মুকুলের চেহারা এবং গুটি যেগুলি হয়েছে সেগুলি খুব সুন্দর আছে। তবে এই মুহূর্তে যেটা করতে হবে যে গাছের গোড়ায় সেচ দিতে হবে, আর পাশাপাশি যখন মটর দানার সমান হয়ে যাবে তখন একটি স্প্রে করতে হবে। স্প্রে করতে গেলে অবশ্যই একটি ছত্রাকনাশক আর একটি কীটনাশক মিশিয়ে স্প্রে করতে হবে। তবে কৃষক ভাইরা একাধিক কীটনাশক এবং ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করে সেটি যাতে না করে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ বেশি কীটনাশক ছত্রাকনাশক মিশালে খরচ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে পোকামাকড় পরিচর্যা বা পোকামাকড় সেটা রেজিস্ট্যান্স গ্রো করার কারণে পরবর্তীতে আরও ক্ষতির মাত্রা বেড়ে যেতে পারে। এই জন্য একটি ছত্রাকনাশক একটি কীটনাশক যাতে কৃষকরা স্প্রে করে। পাশাপাশি যে কোনো স্প্রের সময় তারা যাতে আমাদের কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী অথবা সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে যাতে তাদের স্প্রে কার্যক্রমগুলি পরিচালনা করে। এবছর জেলায় 37,500 হেক্টর আম বাগানে 80 লাখের বেশি আম গাছে ভরপুর মুকুলে। ভালো ফলনের আশাবাদ সংশ্লিষ্টদের। ফারাউল ফাত রহমান অর্পিতা, চাঁপাইনবাবগঞ্জ টিভি।